দর্শক, এনসিপির পদযাত্রার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এই মুহূর্তে এনসিপির পদযাত্রার খবর আপনার কাছে কি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতারা কথা বলছেন সম্ভবত সেখানকার স্থানীয় মানুষদের সাথে। জানাবেন সেখানকার খবর। তানিয়া, এনসিপি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু জামালপুরে যে হরিজন পল্লী রয়েছে সেই হরিজন পল্লীতে এসেছেন এবং এইখানে কিন্তু যারা হরিজন পল্লী সদস্যরা রয়েছেন, হরিজন পল্লীতে যারা থাকছেন তাদের কিন্তু দুঃখের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুনছেন। আমরা যদি একটু সরাসরি যুক্ত হবার চেষ্টা করি তাদেরকে, আপনাদের সমস্যাগুলো একটু বলেন। যে আমাদের সমস্যা এগুলাই আমাদের মেন সমস্যা এগুলা, চাকরি নাই, ঘর নাই, মনে করেন আমাদের পরিবেশটা মানে একটা যদি বাচ্চাদের কষ্ট করে পড়ায়ও নেই, তাদের চাকরি হইতাছে না, মানে এরকম অবস্থা আমাদের ঘরগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কত যন্ত্রণার মধ্যে আছি। বইলে তো আর বোঝানো যাবে না, আপনারা যদি দেখেন ঘরগুলা তো বুঝতে পারবেন যে কত কষ্টে আছি আমরা। কাকে বলবো, আমি একটা রুমে 3টা ছেলে বনিয়ে থাকি, কাপড় ভেড়া দিয়ে এত কষ্ট কি করবো, উপরে দিয়ে পানি পড়ে, যা দেখলে আপনারা বুঝতে পারেন আমি খুব একেবারে অসহায় মানুষ, জানেন যে অবস্থায় আমার। চলেন দেখাই দিই হরিজন নিয়ে আমরা কাজ করব। এটা ধরেন আমরা এখানে জামালপুরে মানে ভোটও চাইতে আসি না, কোনো কিছু না। এটা আমাদের একটা কমিটমেন্ট, কারণ আমরা যেমন চাকরির বৈষম্যের বিরুদ্ধে কাজ করছি, আমরা দলিত হরিজন নিয়ে কাজ করবো। আমি বাংলাদেশে যারা নিপীড়িত তাদের জন্য কাজ করব। এটা আপনার মনে করেন ভাই সন্তান হিসাবে এটা বলে গেলাম, এবং আমরা ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব। আমরা নতুন একটা রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, নাম এনসিপি সংক্ষেপে। তো 1 বছর আগে যে একটা আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, গণঅভ্যুত্থান, আমরা ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলাম। এরপরে আমরা এই রাজনৈতিক দলটা গঠন করছি। আমাদের আন্দোলনের মূল স্লোগানটাই ছিল যে বৈষম্য থাকবে না, এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই যে নানান দলিত, হিন্দু, মুসলমান এবং নানা ধরনের যে বৈষম্য আছে সমাজে, চাকরির ক্ষেত্রে বৈষম্য, এই বৈষম্যগুলো আমাদের দূর করতে হবে। এবং আমরা আমাদের গবেষণাতে দেখছি যে বাংলাদেশে যে দলিত কমিউনিটিটা আছে, সম্প্রদায় আছে, হরিজন সম্প্রদায়, এরা অনেক নির্যাতিত, নিপীড়িত, এবং এদের 50 বছরে এদের সেই উন্নয়নটা হয় নাই। হ্যাঁ, ফলে তো আমরা এই সম্প্রদায় নিয়ে কাজ শুরু করছি আমাদের একদম পার্টি গঠনের আরো আগে থেকেই। এবং আমাদের দলেও 2জন নেতা আছে, এবং তাদের মাধ্যমে আমি পুরো বাংলাদেশের যারা আছে দলিত হরিজন সম্প্রদায় তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি। তো আমরা আসলে নতুন একটা রাজনৈতিক দল, আমাদের আসলে বাড়িঘর বানাই দেবো, বাইরে এই কমিটমেন্টও আমরা আসলে দেওয়ার সক্ষমতা নয়, আমরা এটা দিতেও আসি নাই। আমরা মূলত প্রত্যেকটা জেলায় যাচ্ছি এবং সব জায়গায় যে মানুষের সমস্যাগুলো আমরা শুনতেছি, এবং যেহেতু আমরা একটা দল, রাজনৈতিক দল, এইটা আমরা জনগণের সামনে তুলে ধরতেছি, এই যে এলাকার মানুষ, এই মিডিয়ার মাধ্যমে। এবং আমরা আমাদের প্রতিশ্রুতিটা দিতেছি যে আমরা আমাদের দল আসলে এই মানুষগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে। আপনাদের সমস্যাগুলো আমরা আরও বেশি, আমরা মনে করি মানুষের সামনে আসা উচিত, জনগণের সামনে আসা উচিত। আমরা তো অনেক কমিউনিটির সমস্যা আমরা আসে, কিন্তু এই দলিত হরিজনের সমস্যাগুলো মিডিয়াতেও কম আসে, জনগণের সামনে কম আসে। তাহলে এটা আরো আসা উচিত, এবং আমরা কাজ করব আপনাদের এই কমিউনিটির জন্য, আমরা রাজনৈতিক দল হিসেবে। এবং আপনাদের যে অধিকার, আপনাদের যে চাকরিতে বৈষম্য হয়, বা আপনাদের যে এই যে শিক্ষা, স্বাস্থ্য, আপনাদের আবাসনটা ভালো হওয়া উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো। আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি একটা কথা বলতে চাই স্যার, শুনেন। এই যে অনেক সাংবাদিক আছে এই ঘর বাড়ির জন্য, চাকরির জন্য অনেক কিছু শুনে যায়, আবার লিখে নিয়েও যায়, কিন্তু আজ পর্যন্ত আমরা শুনলাম না, জানলাম না যে এরা নিয়ে যায় আমাদের কথাগুলো আপনাদের কাছে, কি ওইখানে নিয়ে যায় প্রচার করে। এটা করে না, এই জন্য আমাদের সাংবাদিকের, আমরা একাত্তর টেলিভিশনে সরাসরি আছি। হ্যাঁ বুঝছেন, এরা নিয়ে যায় বলে না, আমরা সব কথাই বলি, আমাদের দুঃখ সবটি জানায়, কিন্তু ওনারা যায় এটা প্রচার করে না, বুঝছেন স্যার। আমাদের মেন হলো ঘর বাড়ি, চাকরি, আমাদের চাকরির সমস্যাটা বেশি। কলম আমরা ধরতে পারি না, ওইটাই কাজ আগে বেশি দেয়, বুঝছেন। আমরা হরিজন পল্লীতে ছিলাম, এখন এখান থেকে কিন্তু আসলে নাহিদরা মাদ্রাসা আইটি যাবেন, তারপর কিন্তু পদযাত্রা এবং পথসভা কর্মসূচি শুরু হবে। তানিয়া, আমরা সেই পদযাত্রার খবর আপনার মাধ্যমে জানতে পারবো।
দর্শক, সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে এতক্ষণ।